তাড়াতাড়ি কাজ শেষ করা লাগবে, আবার আইসা পড়বো। ভালো করে দেখি তো আবার ময়লা টয়লা আছে কিনা। জানালার ফ্যানটা কালকে পরিষ্কার করবো, গত সপ্তাহে তো ভালো করে পরিষ্কার করছিলাম। ওদিকে চইলা হইছে, আমার কেমন দেখা যায় কি জানি না, খারাপ দেখে না, ভালোই তো দেখা যাইতাছে। আজকে এত দেরি হইলো যে। সবকিছু কি তোমার কাছে কৈফিয়ত নেওয়া লাগবো? ঘরের কাজ করো যাও। আচ্ছা ও এমন করে কেন? সব কথা এরকম কষ্ট দিয়ে কথা কয়, কি এমন জিজ্ঞেস করলাম? একটা বউ হয়ে এইটুকু জিজ্ঞেস করতে পারি না? আসলে এগুলো হইলো অবহেলা। ওর কাছে আমার কোনো দামই নাই। আমার জিনিসপত্র এই যে দিয়ে ধরে কেনা, যেইটা যেখানে রাখি সেই জায়গায় আর পাই না। আজকে সব ভাঙিয়ে এলাম, মেজাজ গরম হয়ে গেছে। আপনি রাগ করতেছেন কেন? কি হয়েছে আমারে বলেন। আমি কি খালি কয়ে বেড়াবো কি হয়েছে? আমার জিনিস জায়গা মতো কেন পাই না? আপনার জিনিস তো আমি সবসময় গুছিয়ে রাখি। তাইলে আমি যে বিছানার উপর লুঙ্গি রেখে গেছি সেই লুঙ্গি কই? লুঙ্গি তো বিছানার উপরে এলোমেলো ছিল, এর জন্য আমি ভাস করে ওই জানলার উপর রাখছি। আলনার উপর রাখলে আমি দেখবো কিভাবে? যাই হোক, রাগারাগি না করে আমার ডাক দিলেই হইতো। আর ওইটা তো চোখের সামনেই রাখছি। তুমি আবার আমার মুখে মুখে কথা কইতেছো, কাজ কাম তো একটা ঠিক মতো করতে পারো না। উনি সবসময় এমন করে, এখানে আমার দোষটা কোথায়? আসলে তার আমারই ভাল লাগে না। এই শোনো, আম্মা ফোন দিছিল, আম্মা নাকি কালকে আইবো আমাকে বাসায়। ভালো তো আইবো, আম্মা আসবো শুনি তো আমার ভাল লাগতেছে। কাজ কাম যা করো সব যেন ঠিকঠাক হয়। আচ্ছা ঠিক আছে, আপনার